আজকে আমি বানাবো সুজির ঝরঝরে হালুয়া। এটা অনেক বেশি টেস্টি একটা খাবার। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে। এজন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এটা হালকা আছে ভেজে নিতে হবে, অনবরত এরকম নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মিনিমাম 5-6 মিনিট ভেজে নিতে হবে, যাতে সুজি কালারটা চেঞ্জ হয়ে যায় সেই পর্যায়ে ভেজে নিতে হবে। কোনোভাবে এটা নাড়ানো বাদ দেওয়া যাবে না, এভাবে নেড়ে নিতে হবে, তাছাড়া নিচে পুড়ে যাবে। একটু ভাজাটা সুজিটা একটু কড়া ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ঘি। ঘি মিশিয়ে আবার অনেকক্ষণ ভেজে নিতে হবে, 6-7 মিনিটের মতো ভেজে নেব আমি। মেনলি এই সুজিটা সাদা থেকে কালার চেঞ্জ হয়ে একটু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, ওই পর্যায়ে সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি ঘি দিয়ে এভাবে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, কালারটা একটু একটু চেঞ্জ হয়ে আসতেছে। কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, গরম দুধ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। এটা পুরোটা দুধ দিয়েও করা যায়, আমি এখানে দুধ জল দুটো দিয়েই করব। দুধ জল দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে দলা পেকে না যায়। এটা সাবধানতার সাথে করতে হবে। এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম, কিশমিশ, এগুলো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 2টো তেজপাতা, একটা এলাচ দিয়ে দেবো, এটা মনে হয় স্কিপ করে গেছি। হ্যাঁ, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে যে মিষ্টির একটা টেক্সচার সেটা সুন্দর আসে, মানে খেতে ভালো লাগে, গাঢ় আসে টেক্সচারটা। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেরকম পছন্দ করে সেভাবে দিবে। আমি 1 কাপ দিয়েছি, 1.5 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর একটু জল ছেড়ে দেবে, ঠিক এরকম আমার সুজিতে জল ছেড়েছে, এরকম জল ছেড়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। এটা নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আমি চুলার আঁচটা পর্যায়ে মিডিয়াম লোতে রেখে এরকম অনবরত নেড়ে যাচ্ছি, যে পর্যন্ত ঝরঝরে না হবে সে পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে। আর এই সুজিটা দেখেন অলরেডি ঝরঝরে হয়ে গেছে। এই সুজিটা পরোটা রুটির সাথে খেতে অনেক বেশি টেস্টি হয়, আর এত বেশি টেস্ট হয় যে বলার মতো না। আপনারা বানালে বুঝতে পারবেন। আমার সুজিগুলো অলরেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে না আমি সার্ভ করছি, দেখেন কত সুন্দর আর স্যার খেতেও অনেক বেশি টেস্ট ছিল। আমি